আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া। এটা মূলত যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই প্রশ্নটা কিভাবে আসে যে উদ্দীপক একটা বিক্রিয়া দেওয়া থাকে, যেমন এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং প্রশ্নে বলা থাকবে যে উদ্দীপকের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। তখন সেই বিক্রিয়াটা যদি জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে কি করতে হয়, আলাদা করে একটা জারণ বিক্রিয়া দেখাতে হয় এই বিক্রিয়া থেকে এবং একটি বিজারণ বিক্রিয়া দেখাতে হয়। সো এটা অনেকেই ভুল করে, যে অনেকের কাছে এটা ডিফিকাল্ট মনে হয়। আজকের এই ভিডিওতে এটা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সো এটাকে খুব ভালোভাবে বোঝার জন্য জাস্ট দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে সেটা হবে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর জারণ বিজারণটাকে আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথম যে মৌলটা থাকবে, যেমন FeCl2, এখানে প্রথম মৌলটা কি Fe আর পরের মৌলটা হচ্ছে ক্লোরিন Cl। সো প্রথমটাকে আমরা সবসময় কি দিব, প্লাস এভাবে আইডেন্টিফাই করব এবং পরেরটাতে এভাবে মাইনাস আইডেন্টিফাই করব। আর যেটাতে শুধুমাত্র সেই মৌল ছাড়া বা সেই পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে না, যেমন এখানে Cl2 আছে, সো এখানে ক্লোরিন ছাড়া অন্য কিছু নাই, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করব, উপরে 0 দ্বারা আইডেন্টিফাই করব। সিমিলারলি এখানে হচ্ছে আয়রন, তাহলে এটা যেহেতু শুরুতে আছে, শুরুতে সবসময় প্লাস, পরেরটা হলো মাইনাস, এভাবে দিয়ে নিব। এরপরে দেখব যে আয়রন এবং ক্লোরিনের মধ্যে আয়রনের নিচে এখানে কত আছে, এই নিচে এখানে কত আছে, কিছু নাই মানে কত, 1 চিন্তা করতে হবে। তাহলে আয়রনের পাশে যত থাকবে সেটা ক্লোরিনের মাথার উপর দিতে হবে। যেমন আয়রনের পাশে কিছু নাই মানে 1 আছে, সেটা হলো ক্লোরিনের মাথার উপর লিখব। আর ক্লোরিনের নিচে কত আছে 2, এটা লিখব হচ্ছে আয়রনের মাথার উপর। এটা যেহেতু 0, সো এটা 0ই হবে, এটার কিছু করতে হবে না। এটার ক্ষেত্রে যেহেতু আয়রনের পাশে কিছু নাই, এটা ক্লোরিনের মাথার উপর 1 আকারে লিখব। আর ক্লোরিনের পাশে কত আছে 3 আছে, এটা আয়রনের মাথার উপর লিখব 3। এইভাবে হচ্ছে আমরা প্রথমে জারণ সংখ্যাগুলো আইডেন্টিফাই করব। এখন আমরা দেখব জারণ সংখ্যা বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল। যেমন আয়রনেরটা যদি আমরা লক্ষ্য করি, যে আয়রনের এখানে জারণ সংখ্যা কত ছিল, এখানে ছিল হচ্ছে +2, আর বিক্রিয়ার ওই পাশে কত হয়েছে, বিক্রিয়া করার পর +3 হয়েছে, তাহলে 2 থেকে হচ্ছে 3-এ গেছে। তাহলে এই জারণ সংখ্যাটা কি বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল? অবশ্যই বৃদ্ধি পেল, অর্থাৎ 2 থেকে 3 হওয়া অর্থাৎ বৃদ্ধি। তার মানে এটাতে কি হয়েছে, আমরা বলতে পারি এখানে হয়েছে জারণ। আর এখানে ক্লোরিন দুইটা আছে, একটা হচ্ছে -1 আর একটা হলো 0। তাহলে কোনটা থেকে আমরা তুলনা করব, -1 থেকে তুলনা করব নাকি 0 থেকে তুলনা করব? যদি আমরা -1 থেকে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এইটাতে তুলনা করা যাবে না। অর্থাৎ তুলনা করতে হবে কত থেকে, 0 থেকে, অর্থাৎ এইটা থেকে তুলনা করতে হবে এইটাতে। আশা করছি বুঝাতে পেরেছি যে যখন দেখব যে জারণ সংখ্যা যদি দুই পাশে সেম থাকে তাহলে ওই দুইটা আমরা কি করব না, তুলনা করব না। যেটাতে ডিফারেন্স থাকবে সেটা থেকে আমরা তুলনা করব। তাহলে এখানে 0 আর এখানে হচ্ছে -1। তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারছি যে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি হলো নাকি হ্রাস হলো। 0 বড় না -1 বড়? অবশ্যই 0 বড়, অর্থাৎ 0 থেকে -1-এ গেছে, অর্থাৎ জারণ সংখ্যাটা কি হয়েছে, কমে গেছে। তাহলে এখানে হয়েছে কি বিজারণ, আর এখানে হয়েছে হচ্ছে জারণ। এখন এই অংশটুকু আইডেন্টিফাই করার পর এখন আমাদেরকে কি লিখতে হবে, বিক্রিয়া লিখতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখন পাশে যদি আমি জারণ বিক্রিয়াটা লিখি, যে জারণ বিক্রিয়া। এখন যেহেতু আমরা বুঝতে পারতেছি যে আয়রন +2 থেকে +3 হয়েছে, এখানে কি হয়েছে, জারণ হয়েছে, অর্থাৎ জারণ বিক্রিয়াটাই আয়রনের মধ্যেই হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখব, যে বিক্রিয়া করার আগে অর্থাৎ বাম পাশে আয়রন যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থা আমরা লিখে নিব। যেমন এখানে ছিল Fe+2, তাহলে এটা আমরা লিখে নিলাম Fe+2। এখন আমাদের যেহেতু জারণ মানে কি জানি, ইলেকট্রন ত্যাগ হয়, মানে জারণ সারণ, মানে জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে এখানে অবশ্যই মাইনাস কিছু একটা হবে, মাইনাস দিয়ে নিলাম। তাহলে এখন মাইনাস কত হবে, এখন এখানে যদি আমি একটা জিনিস খেয়াল করি, এখানে আছে +2, এখানে আছে +3, এই 2 আর 3 এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এখানে -1e বা শুধু ইলেকট্রন হবে, মানে একটা ইলেকট্রন হবে, -e হবে। যেহেতু এখানে একটা ডিফারেন্স, যদি 2 ডিফারেন্স হইতো, অর্থাৎ এখানে 2 এখানে আছে 4, তাহলে এখানে হইতো 2e। যদি 3 ডিফারেন্স হইতো তাহলে হইতো 3e। এরপরে হচ্ছে আমরা এভাবে তীর চিহ্ন দেব। দেওয়ার পরে আমাদের রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে Fe3+। তাহলে এখানে যা আছে সেটা লিখে দেব, Fe+3 হয়ে গেল জারণ বিক্রিয়া। এখন যদি আমরা বিজারণ বিক্রিয়া দেখাই, সিমিলারলি
সো আগের মতোই আমরা বাম পাশে যেরকম ছিল হুবহু সেরকম লিখে নিব। যেমন এখানে ক্লোরিন কি ছিল, ক্লোরিন 0 মানে কি ক্লোরিনের উপর কোনো পাওয়ার ছিল না, অর্থাৎ প্লাস মাইনাস কিছুই ছিল না, চার্জ ছিল না, তার মানে হচ্ছে ক্লোরিন জাস্ট এরকম আমরা লিখে নিলাম। এখন ক্লোরিন এখানে ছিল 0, এখানে কত হয়েছে, এখানে হয়েছে হচ্ছে -1। তাহলে 0 আর -1 এর মধ্যে পার্থক্য কত, অর্থাৎ 1। তাহলে এখানে কি হবে, 1 হবে, জাস্ট শুধু হবে, 1 বলতে শুধু ইলেকট্রন হবে, কিন্তু এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে। জারণে যেহেতু মাইনাস, অর্থাৎ ত্যাগ বিজারণে হচ্ছে প্লাস, তার মানে এখানে প্লাস হবে। আর এটা এই পাশে ডান পাশে কীরকম ছিল, ক্লোরিন মাইনাস ছিল, সো ডিরেক্ট আমরা ক্লোরিন মাইনাসটা লিখে দেব। এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। চাইলে তোমরা সমতাও করতে পারো, বাট আমি রেকমেন্ড করব যে সমতা করতে গিয়ে যদি ভুল করো তাহলে নাম্বার মাইনাস হবে। আর যদি তোমরা জাস্ট এইটুকু করে রাখো তাও তোমরা আশা করছি ফুল মার্কসই পাবা। এই ছিল হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া খুব সহজে লেখার সিস্টেম। আমি আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি যাতে করে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারো। এখন এই বিক্রিয়ার দিকে যদি আমরা আবার খেয়াল করি যে এখানে কি, যে আগের নিয়মে জিঙ্ক এখানে শুধু একা আছে, সিঙ্গেল অবস্থায় আছে, অর্থাৎ জিঙ্কের উপর কি লিখব, 0 লিখব। আর যেহেতু কপার আগে আছে এর জন্য এটা আগে প্লাস, পরেরটার আগে মাইনাস, এটা প্লাস, পরেরটার আগে মাইনাস। আর এটা যেহেতু সিঙ্গেল অবস্থায় আছে এর জন্য হচ্ছে 0। এখন কপার এবং সালফেট, এটাকে আমাদের মনে রাখতে হবে। সালফেট হচ্ছে একটা যৌগমূলক যার হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে -2। আর যেহেতু দুইজনের যদি জারণ সংখ্যা সেম হয়ে যায় বা যোজনী যদি সেম হয়ে যায়, তখন আমরা কি করি যে ওইটা আর লিখি না, অর্থাৎ ওইটাকে আমরা উজ্জ্ব রাখি। যেমন এটা যদি আমি পাশে দেখাই, যেমন এ এরও যোজনী হচ্ছে 2, বি এরও যোজনী হচ্ছে 2, তাহলে আমরা যখন যৌগ লিখব তখন এইভাবে লিখি AB2B2, অর্থাৎ এই 2 কাটা যায়, আলটিমেটলি যৌগটা হচ্ছে AB। তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট এটা মনে রাখবো যে কপারের হচ্ছে যোজনীয় 2, সালফেটেরও যোজনীয় কত 2, এটা একটু মনে রাখবো যে সালফেট যৌগমূলক যেহেতু সেম হয়ে গেলে আর লেখা হয় না। সো তাহলে এখানে -2, এটারও কত +2। তাহলে জিঙ্কেও যেহেতু সালফেটের যোজনী 2 আর জিঙ্কে যেহেতু লেখা হয় না, তার মানে বোঝা যাচ্ছে জিঙ্কের যোজনী বা জারণ সংখ্যা কত 2, তাহলে এটা +2, এটা -2। এখন সিমিলারলি যে এখন জিঙ্ক আছে হলো 0 আর এই পাশে আছে কত +2, তাহলে এটাকে যদি আমরা এভাবে মার্ক করি তাহলে এখানে কি বাড়লো নাকি কমলো, 0 থেকে কি হয়েছে +2 হয়েছে, তাহলে এখানে হচ্ছে বৃদ্ধি পাইছে, তাহলে এটা হয়েছে কি জারণ। আর যদি আমরা কপারেরটা খেয়াল করি, কপার ছিল +2, এখানে আছে 0, তাহলে এখানে বাড়ছে নাকি কমছে, অবশ্যই কমছে, তাহলে এটা হয়েছে কি বিজারণ। বাট সালফেটেরটা চিন্তা করি, এখানেও -2, এখানেও -2, অর্থাৎ যদি একই জারণ সংখ্যা থাকে তাহলে এটা আমরা কি করব না, এটা আমরা গণনায় আনবো না, কারণ যদি জারণ সংখ্যা চেঞ্জ না হয় তাহলে সেখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না। তাহলে আমরা বলতে পারি যে জিঙ্কের কি হয়েছে, এখানে জিঙ্কের হয়েছে জারণ, কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। আর কপারের কি হয়েছে বিজারণ, কারণ এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। এখন এটাকে যদি আগের মতো সিমিলারলি বিক্রিয়ার মাধ্যমে দেখাই, যে জিঙ্ক কি অবস্থায় ছিল, জিঙ্ক হচ্ছে জাস্ট 0 অবস্থায় ছিল, অর্থাৎ জিঙ্কের কোনো প্লাস মাইনাস কিছু ছিল না, তাহলে ওটাকে আমরা ওইভাবে লিখলাম জিঙ্ক যা ছিল তাই। এখন জিঙ্ক তারপরে কত হয়েছে +2 হয়েছে, তাহলে 0 আর +2 বা 0 আর 2 এর মধ্যে ব্যবধান কত 2। আর জারণ মানে ছাড়ন অর্থাৎ ত্যাগ, তার মানে কয়টা ত্যাগ হবে এখন -2a। আর সে কিসে পরিণত হয়েছে জিঙ্ক 2+, তার মানে এখানে যা আছে হুবহু তাই আমরা লিখে নিলাম। সিমিলারলি আমরা যদি বিজারণ বিক্রিয়া দেখাই তাহলে হচ্ছে কপার কি অবস্থায় ছিল শুরুতে +2, তাহলে এটা আমরা হুবহু যা আছে তাই লিখে নিলাম। এরপর হচ্ছে কপার 2 থেকে কত আসছে 0, অর্থাৎ কমে গেছে আর কি, কত কমছে 2 কমছে, তাহলে এখানে প্লাস কি হবে +2 হবে। কমার পরে সে এখন কি অবস্থায় আছে, জাস্ট কপার অবস্থায় আছে, তাহলে এটা যা আছে তাই আমরা লিখে দিলাম। হয়ে গেল জারণ বিজারণ বিক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছো। ফাইনালি আর একটা উদাহরণ দেখাবো, এটা দেখলে তোমরা আরও ভালো মতো ক্লিয়ার হয়ে যাবা। এই বিক্রিয়ার দিকে যদি আমরা খেয়াল করি সিমিলার ওয়েতে, যে প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা প্লাস দ্বারা আইডেন্টিফাই করব, পরেরটাকে হলো মাইনাস, আর সিঙ্গেল থাকলে 0, এটা প্লাস, এটা হলো মাইনাস। তাহলে এখন ক্লোরিনের পাশে যেই সংখ্যাটা থাকবে সেটা আমি হলো ফসফরাসের উপরে লিখব। ক্লোরিনের পাশে কত আছে 3, তাহলে এটা লিখব ফসফরাসের উপর। আর ফসফরাসের পাশে এখানে কি কোনো সংখ্যা আছে, নেই, তাহলে আমরা মনে মনে ধরে নেব এখানে 1 আছে, এটা লিখব ক্লোরিনের উপর। আবার এখানেও সেম, ক্লোরিনের পাশে 5 আছে, এটা লিখব ফসফরাসের উপর। আর ফসফরাসের পাশে কিছু নাই মানে 1 আছে, এটা লিখব হলো ক্লোরিনের উপর। তাহলে এখন এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে ফসফরাস ছিল হলো +3, কত ছিল, ছিল হচ্ছে
3 হয়েছে কত, হয়েছে হচ্ছে +5। তাহলে বৃদ্ধি হয়েছে নাকি হ্রাস পাইছে? তাহলে অবশ্যই বৃদ্ধি পাইছে, 3 থেকে 5-এ গেছে। তাহলে এখানে কি হয়েছে? এখানে হয়েছে হচ্ছে জারণ। আর হচ্ছে ক্লোরিনের এখানে দুইটা আছে, একটা -1 আছে, একটা 0 আছে। তাহলে কোনটা থেকে কম্পেয়ার করব? অবশ্যই যেখানে ডিফারেন্স থাকবে। যদি -1 থেকে কম্পেয়ার করি, এখানে দুইটাতে -1, সো এখানে কোনো জারণ বিজারণ ঘটবে না। তাহলে এখান থেকে তুলনা করলে হবে না, করতে হবে এই ক্লোরিন থেকে। কারণ এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 0, এখানে আছে -1। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে 0, 0 থেকে -1 বৃদ্ধি নাকি হ্রাস? অবশ্যই হ্রাস। তাহলে এটা হবে কি? এটা হবে হচ্ছে বিজারণ। আর উপরটা হবে কি? জারণ। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা কিভাবে লিখব? জারণ বিক্রিয়াটা যদি আমরা লিখে দেখাই, যে প্রথমে যেটা থাকবে মানে বাম পাশে যেটা জারণ বিক্রিয়া, যেমন এখানে দুইটাকে মার্ক করেছে +3 আর +5। তাহলে প্রথমে যেটা যেভাবে থাকবে হুবহু সেভাবে আমরা লিখে নেব। যেমন P +3 এভাবে লিখে নিলাম। এখন 3 আর 5 এর ব্যবধান কত? অবশ্যই 2। তাহলে যেহেতু জারণ মানে ছাড়ন, মানে জারণ মানে কি হবে? ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে কয়টা ত্যাগ করব? -2। এরপরে যা আছে হুবহু P+5 লিখে দেব, P+5। শেষ। সহজ, একদম সহজ। এখন যদি আমরা বিজারণটা লিখি, সিমিলারলি ক্লোরিন কি অবস্থায় ছিল? যেহেতু 0 ছিল উপরে, তার মানে ক্লোরিন যা আছে সেভাবে লিখে নেব ক্লোরিন। ওকে। এরপর 0 আর -1 এর পার্থক্য কত? 0 আর -1 এর পার্থক্য 1। তাহলে এখানে ক্লোরিন মানে বিজারণ যেহেতু হচ্ছে, তার মানে এটা কি হবে? গ্রহণ হবে। তাহলে +E হবে। আর এটা ছিল কি অবস্থায়? ছিল হচ্ছে -1। তাহলে সিমিলারলি -1টা আমরা লিখে দিলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে, যখন জারণের 2টা ইলেকট্রন ত্যাগ করছে কিন্তু বিজারণে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? একটা। তাহলে এটা তো সমান থাকতে হয়। তাহলে এরকম যদি কখনো হয় যে সমান হচ্ছে না, তখন এটাকে সমান করার জন্য একটা যেকোনো একটা সংখ্যা মানে সমান করার জন্য যত সংখ্যা প্রয়োজন তত সংখ্যা দ্বারা কি করে দেব? গুণ করে দেব। তাহলে এখানে কত হইলে এখানে 2 হয়? তাহলে এখানে 1 আছে, একটা 2 দ্বারা গুণ করে দিবে। এখানেও 2 গুণ করবে, এখানেও 2 গুণ করবা। অবশ্যই এই 2টা সামনে লিখবা, নিচে লিখা যাবে না। সবগুলোর কি লিখতে হবে? সামনে লিখতে হবে। তাহলে এই হচ্ছে মিলে যাবে। এই ছিল জারণ এবং বিজারণ বিক্রিয়া। এখন তোমাদের হোমওয়ার্ক হিসেবে এই বিক্রিয়াটার বিপরীত বিক্রিয়াটা থাকবে। যেমন এটা তো আছে সংযোজন বিক্রিয়া, আমরা যদি এটাকে বিয়োজন আকারে লিখি, অর্থাৎ এইভাবে যদি লিখি PCl5 ভেঙে PCl3 + Cl2 এরকম কিছু হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়াটা কেমন হবে? এক্স্যাক্টলি এরকম হবে নাকি একটু চেঞ্জ হবে? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়াটা কেমন হবে। আশা করছি এই জারণ বিজারণ বিক্রিয়ার যে কনসেপ্টটা, এটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এখন যে কোনো বিক্রিয়ার জারণ বিজারণ তোমরা খুব সহজেই করতে পারবা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। আর এরকম যদি আরও কেমিস্ট্রি বা অন্য সাবজেক্টের ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে পরবর্তীতে ভিডিও আমি আপলোড করলেই তোমাদের সামনে চলে যাবে। ধন্যবাদ সকলকে।